জনিতাই জয়গৌর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি যে রবি সিরিজ শুরু করেছি তার এটা ষষ্ঠ ভিডিও। রবি যদি পঞ্চমে থাকে তাহলে কী ফল দেয়। পঞ্চমভাবে রবির অবস্থান ব্যক্তিকে সাধারণত প্রখর, মেধাবী, প্রতিভাবান এবং খুব হার্টটা খুব শক্তিশালী হয়, হৃদয়টা খুব শক্তিশালী, মানে হার্টের কন্ডিশন খুব ভালো থাকে, যার জন্য এরা দীর্ঘায়ু হয়ে থাকে। এবং এদের পুত্র খুব মেধাবী হয়, বুদ্ধিমান হয় এবং খুব উন্নতি যশস্বী হয় আর কি। পুত্র যদি রবি যদি ভালো হয়, ভালো পজিশন, পঞ্চম ভাবটা যদি তার যদি সুইটেবল ভাব হয়, যদি পঞ্চম ভাবে সে যে উচ্চস্থ হয়, তার যদি ওপর যদি কোনো অশুভ গ্রহের যদি প্রভাব যদি না থাকে, বৃহস্পতি যদি খুব স্ট্রং হয়, তাহলে সারা পৃথিবী সেই লোককে তার ছেলের জন্য চেনে। শিক্ষা এবং মেধার ক্ষেত্রে এরা প্রখর মেধাবী, প্রতিবাদী মানসিকতা এবং উচ্চ বুদ্ধিমত্তার অধিকারী হয়। হৃদয় ও স্বাস্থ্যের ক্ষেত্রে শক্তিশালী হৃদয়ের অধিকারী হয়, খুব বৃদ্ধ বয়সেও সুস্থ থাকে, জেনের দীর্ঘায়ু হয়ে থাকে। সন্তান এবং সম্মানের একটা সম্পর্ক আমি বললাম যে যদি ভালো হয় তাহলে সন্তান অত্যন্ত কৃতি সন্তান হয় আর কি। আধ্যাত্মিক চেতনা উচ্চ হয়, ঠিক আছে। অন্যান্য গ্রহের প্রভাব বলতে রবি এই অবস্থান থেকে প্রাপ্ত ফল অন্যান্য গ্রহে বিশেষ করে বৃহস্পতির বলে বলীয়ান হয়। যদি বৃহস্পতির শক্তিশালী হয় এই ফলগুলো আরও ভালো হয়। রবি নিজের অবস্থান যেমন মেষ বা সিংহ রাশিতে থাকা এর যদি থাকে যদি, তাহলে মানে পঞ্চম ভাবটা যদি মেষ বা সিংহ রাশি যদি হয় তাহলে এর প্রভাবটা খুব বেশি পাওয়া যায় আর কি। রবির এই অবস্থানে শুভ বা অশুভ হিসেবে বিবেচনা করা হয়, যা জন্মকুণ্ডলীতে অন্যান্য গ্রহের অবস্থান এবং তাদের যোগের ওপর নির্ভর করে। এবার দেখো, এর মধ্যে কিছু কিছু জিনিস বলে দিই। রবি এবং বৃহস্পতি দুটোই যদি শক্তিশালী হয়ে থাকে তবে খুব ভালো সরকারি চাকরি হয় এদের। এদের আগেই বলেছি হার্ট খুব শক্তিশালী হয়, অতি বৃদ্ধ বয়সেও এরা বড় নাতি নাতনি, অনেক সময় নাতির নাতি এদেরকে নিয়ে সংসার করে, অনেক বয়সেও এরা শক্তিশালী থাকে, শক্ত সমর্থ থাকে এবং শক্ত থাকতে থাকতেই মারা যায়। বয়সও হয় কিন্তু কর্মঠ থাকে, কর্মঠ অবস্থায় এরা মারা যায়। আত্মিকভাবে এদের চেতনা খুব উঁচু হয়, তবে এদের জন্য অবশ্যই রবি শক্তিশালী হতে হবে, বৃহস্পতি শক্তিশালী হতে হবে। রবি যদি দুর্বল থাকে তাহলে বিপরীত ফল দেয়। দশমে বৃহস্পতি অবস্থান করলে অনেকের একের বেশি বিবাহ হয়ে থাকে এই ক্ষেত্রে। শনি তৃতীয় থাকলে সন্তানের ভাগ্য খারাপ হয়। এই লোকের যদি শনি যদি তৃতীয় থাকে এবং রবি যদি পঞ্চমে থাকে তাহলে সন্তানের ভাগ্য কিন্তু খারাপ হয়, অনেক ক্ষেত্রে সন্তান হানিও ঘটে, অকাল মৃত্যু হয় সন্তানে। যাজ্ঞা ভালোগুলোই বেশি, খারাপ সামান্য কিছু আছেই বই কি। হ্যাঁ, সব কিছুতে সব যোগেরই কিছু খারাপ দিক থাকে অন্যান্য গ্রহের সেরম কম্বিনেশন যদি হয়। যাক, সবাই ভালো থাকবেন। তাই জয় গৌর।